ও তোমার কোন দিন যেন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে কোন ঠিক কিনা? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। জোরে কোন? সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমার সঙ্গে বলেন, ওহি যে দেখো ডাকিতেছে তোমায়, আরো জোরে বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় রের মাটি। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে সান্ত্বনা দেয়, ও নবী, কাফেররা যদি আপনাকে যে অপবাদ দিয়েছি, আপনাকে আমি আল্লাহ বলে গেছি, আমি আল্লাহ পরিত্যাগ করেছি, না না না, আমি আল্লাহ আপনারে বলেও নাই, আপনারে পরিত্যাগ করি নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে জানায় দেয়, দ্বিতীয় নাম্বার আমার নবীর সান্ত্বনা। ও ভাইরা, আমার নবীকে আল্লাহ পাকে সূরার ভিতরে সান্ত্বনা দিয়েছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বন্ধু মুহাম্মদ, দুনিয়ার এই জমিনের চাইতে আপনার জন্য আখিরাতের জমিন হবে সবচাইতে ফজিলতপূর্ণ, সবচাইতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নবী, এই দুনিয়ার চেয়ে আপনার জন্য আখিরাতের জীবন আপনার জন্য উত্তম। তার মানে কি এই দুনিয়াতে নবীর সম্মান কম ছিল? জোরে বলেন, কম ছিল? না না না। এ বন্ধু আমার, বড়গাঁও মুসলমান ভাই, পর্দানিশি মা, আমার নবীর এত সম্মান আমার আল্লাহ দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সমস্ত মাখলুকের চাইতে আল্লাহর পরে আমার আল্লাহ আমার নবীর সম্মান দান করেছিলেন। বলুন ঠিক কিনা? जहाँ तक है रबूबियत खुदा की, जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। जुरे जुरे बोलुन ना सुबहानाल्लाह। আরে আমার নবীর এত সম্মান ছিল। এ বন্ধু আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ পাক যত নবী রাসূল প্রেরণ করেছেন, নবুয়তের ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। প্রত্যেকটা নবীর একটা গণ্ডি ছিল, সীমা রেখা ছিল। আমার বাংলাদেশের যেমন সীমা রেখা আছে, এর বাইরে গেলে পাসপোর্ট লাগে, ভিসা লাগে। যদি পাসপোর্ট ভিসা ছাড়া কেউ যদি তার কাটা পার হয়ে যায়, তাহলে বর্ডার গার্ড তার বুকে গুলি মারে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আমার আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, সমস্ত নবীদের একটা সীমা রেখা ছিল, একটা গণ্ডি ছিল, এর বাইরে তার নবুয়ত ছিল না। কিন্তু আমার নবীরা আমার আল্লাহ
এত সম্মান দিয়েছিলেন রে ভাই, আমার আল্লাহ আমার নবীর এত মান দিয়েছেন, আল্লাহর খুদাইয়া যত জায়গায় চলে রে বন্ধু, আমার নবীর নবুয়ত তত জায়গায় চলে, বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী এই আমলটা শুধু নবী জানতো এমনটা নয়, এ বন্ধু আমার, আল্লাহর নবীর আমলটা আস্তে আস্তে মদিনা মক্কা আরব দেশে প্রচার হয়ে গেল। মুহাম্মদ তাহাজ্জুদের নামাজ এতটা গুরুত্ব সহকারে আদায় করেছেন, সাহাবায়ে কেরাম বলেন আমার নবী তাহাজ্জুদের এতটা গুরুত্ব ছিল, মনে হতো মাঝে মধ্যে তাহাজ্জুদ না জানি আমার উম্মতের ব্যাপারে আল্লাহ ফরজ করে দেয়। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার পর্দা নিশি মারা, আমার ও মা, আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজ নিয়মিত আদায় করত। ঘটনাক্রমে হঠাৎ করে দু একদিন তাহাজ্জুদের নামাজে আমার আপনার নবী উঠতে পারেন নাই। নবীজি তাহাজ্জুদের সময় সজাগ পান নাই, ঘুম ভাঙ্গে নাই, তাহাজ্জুদের নামাজ মিস হয়ে গেল। এই কথাটা প্রচার হয়ে গেল মক্কা নগরীতে। মুহাম্মদ তাহাজ্জুদের জন্য উঠতে পারল না। একজন মহিলা ডাক দেয়া বলে ইয়া মুহাম্মদ মা আরা শাইতানাকা ইল্লা ক্বাদ তারাকাক। মহিলাটা ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, তোমার কাছে যে শয়তান আসতো ওই শয়তানটা তোমাকে পরিত্যাগ করেছে এবং তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা বলেছেন, এই মহিলা যে বলেছে তোমার কাছে যে শয়তান আসে, কেউ কেউ বলেছেন জিবরাইলকে উদ্দেশ্য করা হয়েছে। আমার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এতবার এসেছে যেটা অন্য কোন নবীর সঙ্গে এতবার সাক্ষাৎ হয় নাই। কোন নবীর সঙ্গে 3 বার 4 বার এসেছে, অন্য নবীদের ক্ষেত্রে সর্বোচ্চ 50 বার এসেছে। তবে আমার নবীর কাছে জিবরাইল 1 বার 2 বার নয়, 1000 2000 নয়, আমার আর আপনার নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 24000 বার আগমন করেছেন, বলুন সুবহানাল্লাহ। কতবার? জোরে বলেন কতবার? 24000 বার। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেছেন জিবরাইলকে সম্বোধন করে ওই মহিলা বলেছে। আবার কোন মুফাসসিরিনে কেরাম বলেন আমার নবী আল্লাহর বরত্বের কথা প্রকাশ করেছে, মানুষদেরকে দাওয়াত দিয়েছে, মানুষদেরকে কালিমার দাওয়াত দিয়েছে, আল্লাহর উপর ঈমান আনার কথা মানুষদেরকে বলেছে। ওই মহিলা আল্লাহকে সম্বোধন করে বলেছে, যে শয়তানের বরত্বতা প্রকাশ তুমি করো, যে শয়তানের দাওয়াত তুমি দাও, ওই শয়তান তোমারে পরিত্যাগ করেছে, বিধায় তুমি মুহাম্মদ তাহাজ্জুদে উঠতে পারো না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। তাহাজ্জুদের নামাজে আমার আপনার নবী 1 দিন উঠতে পারলো না। এই জন্য মুশরিক মহিলা কি বলল, যে মুহাম্মদ তুমি যে শয়তানের বরত্ব প্রকাশ করো, অথবা যে শয়তান তোমার কাছে আসে ওই শয়তান তোমাকে পরিত্যাগ করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। দেখেন, তাহাজ্জুদের নামাজে যদি 2-1 দিন মিস হয়, যে মন্তব্যটা সে করেছে এটা কোন বিবেকবান মানুষের মন্তব্য হতে পারে? জোরে বলেন না পারে? কোন বিবেকবান মানুষের মন্তব্য এটা হতে পারে না। তাহাজ্জুদের নামাজটা আমার জন্য আপনার জন্য ফরজ নয়, ইশরাক নামাজ আমার জন্য আপনার জন্য ফরজ নয়, আওয়াবিনের নামাজ আমার জন্য আপনার জন্য ফরজ নয়, চাশতের নামাজ আমার জন্য আপনার জন্য ফরজ নয়। ফরজ নামাজের ক্ষেত্রে কেউ যদি মাঝে মধ্যে ছুটে যাওয়ার কারণে আল্লাহ নারাজ হওয়া সাব্যস্ত করতে তাহলে বোঝা গেল এই কথায় তার মাথার ভিতরে গোবর ছাড়া আর কিচ্ছু থাকতে পারে না। জোরে বলুন ঠিক কিনা?
তো যে মহিলা আমার ভাইয়েরা আল্লাহর নবীকে এমন মন্তব্য করেছে, হযরতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে মুশরিকা মহিলা আমার নবীকে এমন মন্তব্য করেছে এটা আর কেউ না, সে হলো আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। আবু লাহাব ভালো ছিল? জোরে বলেন। নবী যারা কষ্ট কম দিছে আবু লাহাব? এত কষ্ট দিছে, তার ঘরের বিবি সে রাসূলকে এমন মন্তব্য করবে, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? এটাই স্বাভাবিক। তবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী উনি বলতেছেন, আল্লাহর নবীর কাছে লাগাতার ওহী আসা কয়েকদিন বন্ধ ছিল। বন্ধ থাকার কারণে যখন জিব্রাইল রাসূলের কাছে আগমন করে না, জিব্রাইল আসা যাওয়াটা এটা মক্কা নগরীতে প্রচলন হচ্ছিল। সকলেই জানতো প্রতিদিন কয়েকশো বার আমার রাসূলের কাছে জিব্রাইল দৈনিক এসেছে। এমন আসা যাওয়া জিব্রাইল যখন দেখল নবীজির কাছে জিব্রাইল আসে না, তখন কাফেররা বলাবলি করতে শুরু করল, মুহাম্মদ, অবশ্যই মুহাম্মদ তার খোদা তাকে পরিত্যাগ করেছে, তার খোদা তাকে ভুলে গিয়েছে, তার খোদা তার উপর অসন্তুষ্ট হয়েছে। যদি অসন্তুষ্ট না হতো তাহলে মুহাম্মদের কাছে কেন ওহী আসে না? মুহাম্মদের কাছে কেন ওহী আসে না? এটা কাফেররা মন্তব্য করতে শুরু করল। আল্লাহ নবী সরকারে দু আলম নবী, উনার কাছে ওহী না আসাটা যদি আল্লাহ নারাজ হওয়াটা প্রমাণ হয়, আল্লাহর নবীর কাছে সমস্ত নবীদের কাছে ওহী এসেছে, সমস্ত নবীদের কাছে জিব্রাইল আগমন করেছে। হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মুসলমানেরা রে, আল্লাহর নবীর কাছে যখন কিছুদিন ওহী আসা বন্ধ ছিল, কাফেররা বলতে শুরু করল, হে মুহাম্মদ, মুহাম্মদকে তার খোদা ভুলে গিয়েছে, তার খোদা পরিত্যাগ করেছে, বিধায় মুহাম্মদ তার কাছে জিব্রাইল আসা বন্ধ হয়ে গেছে। এই মন্তব্যগুলি যখন রাসূলের কানে কানে গেল, রাসূলের কানে যখন সংবাদগুলি গেল, আমার নবীর মনের ভিতরে কষ্ট, আমার নবী রাস্তাঘাটে লজ্জায় যেতে পারে না, আমার নবী বাজারে যেতে পারে না, কাফেরদের সামনে যেতে পারে না। কেন না? জিব্রাইল কেন আসে না? কি কারণে জিব্রাইল রাসূলের কাছে আসে না? এটা তো আমার নবীও নিজেও জানে না। কি উত্তর দিবে কাফেরদেরকে, কি উত্তর দিবে মুশরিকদেরকে? আমার নবী লজ্জায় ঘর থেকেও বের হতে পারে না। এমন অবস্থার মধ্যে রাসূলের মনের ভিতরে বড় কষ্ট। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলে পাঠাইলো, যা যা জিব্রাইল যা, আমার বন্ধুর কাছে যা, সূরাতুদ দুহা দিয়া আমার আল্লাহ পাক জিব্রাইল রে পাঠাইলো, যাইয়া আমার বন্ধুরে সান্ত্বনা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের কাছে সূরাতুদ দুহা দিয়া আমার নবীর কাছে পাঠাইলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। কে বুঝাইছেন যে সময়টা চাশতের নামাজ পড়া হয়। কিসের নামাজ? চাশতের নামাজ পড়া হয়। চাশতের নামাজ আপনারা চিনেন? কে বলতে পারবেন চাশতের নামাজ কখন পড়ে? একজন বলেন তো, চাশতের নামাজ কখন পড়ে? হ্যাঁ, সূর্য ওঠার পর পড়ে। আল্লাহ, আমরা কেমন মুসলমান, আমরা কেমন মুসলমান!
চাষতের নামাজ কখন পড়া হয় সেই পরিচয়টা আমাদের মাঝে নাই। আফসোস, ফজরের পরে যে নামাজটা পড়া হয় সেটা ইশরাকের নামাজ। সেটা কিসের নামাজ? ইশরাকের নামাজ। আর চাষতের নামাজ 9টা 9:30টার দিকে যেটা পড়া হয় সেটা কিসের নামাজ? চাষতের নামাজ। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই চাষতের নামাজের অনেক ফজিলত রয়েছে। প্রত্যেকটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত প্রায় 4000 জয়েন্ট রয়েছে। দৈনিকই 4000 জয়েন্টের সদকা আদায় করতে হয়। সদকা কাকে বলে? ভালো কাজ করা সদকা। রাস্তার ভিতরে কোনো মহিলা আছে, কষ্টদায়ক জিনিস আছে, এটা শোনায়া দেওয়া সদকা। কোন মানুষকে ভালো কথা বলা, এটাও সদকা। নবী আমার বলেন, উম্মতেরা রে, তোমার মাথা থেকে পা পর্যন্ত রে 4000 জয়েন্ট রয়েছে। এই 4000 জয়েন্টের দৈনিক সদকা আদায় করতে হয়। এখন কোন ব্যক্তি যদি তার জয়েন্টের প্রতিদিন সদকা আদায় করতে যায়, তাহলে দেখা যাবে চাকরিচারিয়া শুধু সৎকার ক্ষেত্রেই সময়কে ব্যয় করতে হবে, ব্যবসাচারিয়া সৎকার ক্ষেত্রে সময় ব্যয় করতে হবে। এই জন্য আমার নবী বলেন, আমার উম্মতেরা রে, অবরগাঁও মুসলমানেরা, আমার নবী বলেন, কোন ব্যক্তি যদি ওই 9টা 9:30টার দিকে যদি চাষতের 4 রাকাত নামাজ পড়ে রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক তার 4000 জয়েন্টের সদকা আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, এই সদকা 4000 জয়েন্টের সদকা 2 রাকাত 4 রাকাত নামাজের ভিতরে আল্লাহ পাক পূরণ করে দেয়। সারাদিন যদি আমি আমার বডির সদকা আদায় করতে যাই, তাহলে দেখা যাবে আপনার চাকরি ছাড়িয়া, ব্যবসা ছাড়িয়া, দুনিয়ার কাজ কর্মগুলি ছাড়িয়া শুধু সদকা আদায় করতে হবে। আমার নবী, আপনার নবী আমার জন্য, আপনার জন্য কতটা সহজ করেছে। নবী আমার ডাক দেয়া বলে, বরগাঁও মুসলমান, চাষতের সময় যদি তুমি 4 রাকাত চাষতের নামাজ পড়ো, তোমার বডির প্রত্যেকটা 4000 জয়েন্টের সদকা আমার আল্লাহ তোমার আমল নামায় দেয়া দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই চাষতের নামাজ কখন পড়া হয় এখন বলেন তো? মাত্র বললাম, কখন? হ্যাঁ, 9টা 9:30টায়। কেউ আছেন জীবনে পড়ছেন? পড়েন নাই? ওই যে ভাই পড়ছে। আল্লাহু আকবার। তাহলে আবার একটা ওয়াদা আমরা নিতে পারি কিনা? কথা কই না। ওয়াদা করতে পারি কিনা? বলে, হুজুর, চাষতের ফজিলত জানতাম না, চাষতের নামাজের পরিচয় আমার ভিতরে ছিল না। আজকের মাহফিলে যেহেতু চাষতের পরিচয় পেয়ে গেলাম, হুজুর আপনার সঙ্গে ওয়াদা করলাম, জানি না বাঁচি না মরি, যদি বাঁচি আগামী দিনে 9টা বা 9:30টায় 4 রাকাত চাষতের নামাজ আদায় করব। ওয়াদাটা কি মুসলমান আমার সঙ্গে তোমরা কেউ দিতে পারবা? কারা কারা পারবা? আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে আগামী কালকে 4 রাকাত চাষতের নামাজ 9টা বা 9:30টায় পড়ার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদ-দুহা, এই দুহা বলিয়া আমার আল্লাহ সূর্যের প্রথম অংশে, আলোর প্রথম অংশে, দিনের প্রথম অংশের কসম করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল-লাইলি ইযা সাজা, রাত্রির কসম করেছেন যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এই 2টা কসম করিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
আমার নবীকে সান্ত্বনা দিচ্ছে। মুশরিকরা আমার নবীকে যে কষ্ট দিয়েছে, আল্লাহ অসন্তুষ্ট হয়েছে, আল্লাহ নারাজ হয়েছে, আল্লাহ তারে পরিত্যাগ করেছে। কারণ একটা, সেটা কারণ হচ্ছে দুইটা। কেউ কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন তাহাজ্জুদের সময় দু একদিন না ওঠার কারণে। 2 নাম্বার কারণ হলো আমার নবীর কাছে কিছুদিন ওহী আসা বন্ধ থাকার কারণে। কতদিন বন্ধ ছিল ওহী, কতদিন জিবরাইল নিয়ে আসে নাই, এটার আপনার ডিফারেন্স রয়েছে, মতবিরোধ রয়েছে। কোন মুফাসসিরিনে কেরাম বলেন 8 দিন পর্যন্ত জিবরাইল আমার নবীর কাছে ওহী নিয়ে আসে নাই। কোন মুফাসসির কেরাম বলেছেন 15 দিন পর্যন্ত আমার নবীর কাছে ওহী নিয়ে আসে নাই। এই দুইটা কারণে মুশরিকরা আমার নবীকে তুকমা দিয়েছে, আমার নবীকে ছোট করেছে, আমার নবীকে অপমান করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা কারণ সামনে রাখিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কসম করিয়া সূরাতুদ দুহা নাজিল করে আমার আল্লাহ আমার নবীর সান্ত্বনা দেয়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আমি আপনাকে বলেও নাই, আপনাকে পরিত্যাগ করি নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুশরিকরা আপনাকে যে দুইটা দোষারোপের কারণে, দুইটা কারণে আমি আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট বলে সাব্যস্ত করেছে, আপনাকে পরিত্যাগ করেছে বলে সাব্যস্ত করেছে। সূর্য প্রতিদিন আমাদের আকাশে ওঠে কি ওঠে না? কথা বলেন, জোরে বলেন। এরপরে সূর্যের পরে রাত্র অন্ধকার আসে কি আসে না? সূর্য চলে গেছে, তাই বলে কি সূর্যের প্রতি আল্লাহ নারাজ হয়েছে? কোন পাগলও বলবে এই কথা? জোরে কয় না, পাগলও বলবে। এখন কেউ যদি বলে আপনাদের বরগাঁও, কেউ যদি বলে আরে সূর্য এত সুন্দর আলো দিয়েছিল, অন্ধকার চলে এসেছে, আল্লাহ মনে হয় সূর্যের প্রতি নারাজ হয়েছে। মানুষ কি চা খাওয়াবে? মানুষের নাস্তা করাবে? না পারলে কয়টা জুতার বাড়ি দিবে? জোরে কয় না। চা না জুতার বাড়ি? জুতার বাড়ি দিবে। কেন? বলবে যে ওরে মনে হয় জিনে ধরছে, ভূতে ধরছে। কথা কয় না। জিনে ধরছে, ভূতে ধরছে। ওই মুশরিকদেরকে শয়তানে আসর করেছিল, বিধায় রাসূলের কাছে ওহী আসা বন্ধ। পাগলের দল, ওহী আসবে, এর বিরতি করতেই পারে। কথা বলেন ঠিক কিনা? বিরতি করতেই পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দেয়, ও নবী, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আগে বলেছে আপনাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাকে যত বড় বড় নিয়ামত দিয়েছেন, সকল বড় বড় নিয়ামত গুলির মধ্যে সবচাইতে দামি নিয়ামত হলো আমার প্রতি আল্লাহ খুশি হয়ে যাওয়া, আমার প্রতি আল্লাহ নারাজ হয়ে যাওয়া। মুসলমান বন্ধু আমার আল্লাহ আমার নবীর প্রতি কতটা সন্তুষ্ট, কতটা খুশি। আমার আল্লাহ কসম করিয়া মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আয়াত নাজিল করিয়া মুশরিকদের দাঁত ভাঙা জবাব দিয়েছে। বলুন ঠিক কি না? আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। বান্দার আল্লাহর কাছ থেকে যত নিয়ামত পা, সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি নিয়ামত কি? আল্লাহ বান্দার প্রতি রাজি খুশি হয়ে যাওয়া। বলেন সবচেয়ে বড় নিয়ামত কি? জোরে জোরে বলেন, সবচেয়ে বড় নিয়ামত কি? রাজি খুশি হয়ে যাওয়া। আল্লাহ বান্দার প্রতি রাজি খুশি হয়ে যাওয়া। আমরা মনে মনে ভাবি আরে ব্যবসায় এত লাভ হবে, এটা তো কখনো কল্পনাও করি নাই।
ভাবেও নাই এত বরকত হয়েছে, এত লাভ হয়েছে, আল্লাহ মনে হয় আমার প্রতি খুব খুশি। কথা কয় না, জোরে বলেন। সম্পদের মহাব্বত। কিসের মহাব্বত এটা? সম্পদের মহাব্বত। এই দিক দিয়ে যে ফরজ নামাজ ছুটে গেল, আফসোস মনের ভিতরে নেই। একটা বার ভাবেও না আমি যে ফরজ নামাজ ছেড়ে দিলাম, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ায় কি পরিমাণ গুনাহ। 2,88,00,000 বৎসর জাহান্নামের আগুনে জ্বলা। একটা বার তার মাথায় এই চিন্তাটা আসিয়া ভাবেও নাই, হাই কি করলাম। দুনিয়ার আগুনে 2 সেকেন্ড যদি হাত রাখতে না পারি, এ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি হবে। সেখানে 2,88,00,000 বছর জাহান্নামে কেমনে থাকবো? হাই কি হয়ে করলে, কি করলাম আমি, হাই কি করলাম, এই আফসোসটা কেউ করেছেন কোনোদিন? কিন্তু যদি ব্যবসায় লাভ হয় তখন তো ঠিকই বলেন, আহ কি খুশি, আল্লাহ মনে হয় আমার প্রতি খুব খুশি। এই জন্য রবিজি বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة। নবী আমার বলেন, দুনিয়ার জমিনে কোন উম্মতের ভিতরে যদি দুনিয়ার মহাব্বত ঢুকে যায়, ওই উম্মতের দ্বারা জমিনে যত বড় বড় গুনাহ আছে তার পক্ষে সব বড় বড় গুনাহ করা সম্ভব হয়ে যায়, ঠিক কিনা? যাদের দুনিয়ার মহাব্বত তাদের ভিতরে, যাদের ভিতরে ঢুকে গেছে, এই দুনিয়ার কারণে, টাকার কারণে, ক্ষমতার কারণে, দাপটের কারণে মানুষ এত বড় বড় গুনাহ করে। একজন মানুষকেও পর্যন্ত হত্যা করে ফেলে, আর একজন মানুষের সতীত্ব পর্যন্ত নষ্ট করে ফেলে। 2-3-4 দিন আগের ঘটনা। আজকে আমরা একটা সময় এখানে যারা আছেন, ছোট কালে আমরা দেখেছি, শুনেছি, আমাদের সমাজে গ্রামগঞ্জে একটা ভয় ছিল, যদি কারো ঘরে সম্পদ থাকতো, ভালো ভালো দামি দামি সম্পদ থাকতো, মনের ভিতরে একটা ভয় ছিল, না জানি চোরেরা শীত কেটে ঘরের ভিতরে ঢুকে আমার সম্পদ না জানি নিয়ে যা। একটা ভয় ছিল কি ছিল না? জোরে কয় না, ছিল কি ছিল না? শীত কেটে না জানি আমার দামি সম্পদটা চোরেরা নিয়ে যাক। বর্তমান মুসলমানদের ঈমান এতটা ধ্বংস হয়েছে, ঈমানের ভিতরে এতটা গান্ধাইয়া ঢুকেছে, শীত কেটে ঘরের ভিতরে ঢুকে চুরি তো করে করে, আগে শীত কেটে ঘরের ভিতরে ঢুকে চুপে চাপে চুরি করতো যেন কারো ঘুম না ভাঙ্গে। আর এখন শীত কেটে ঘরের ভিতরে ঢুকিয়া টাকা পয়সা গয়না কাটি চুরি তো করেই করে, সাথে সাথে কোনো মহিলা যদি ঘরের ভিতরে থাকে তার সতীত্বটাও পর্যন্ত চুরি করে দর্শন করে নিয়ে আসে। বলুন ঠিক কিনা? এই 3-4 দিন আগের ঘটনা, নোয়াখালী সুবর্ণচরের ঘটনা। এ বন্ধু আমার, মেম্বার এবং আরো তার সঙ্গে কয়েকজন ব্যক্তি শীত কেটে ঘরের ভিতরে ঢুকিয়া গয়নাগাটি যা ছিল চুরি করেছে। কোন পুরুষ ঘরের ভিতরে ছিল না, মা ছিল এবং একটা বাচ্চা ছিল, হয়তো 8-9 বছর বয়স হবে। মা কি দর্শন করেছে ওই পশুগুলি। 8-9 বছরের বাচ্চাটাকেও পর্যন্ত ছাড়ে নাই, বাচ্চাটাকেও তারা দর্শন করেছে। এটা কোন মুসলমানের কাজ হতে পারে নাকি? চিল্লাইয়া বলুন, কোন মুসলমানের কাজ হতে পারে? এটা কোন মুসলমানের কাজ হতে পারে না। কোন মুসলমান আরেকজনের সতীত্ব নষ্ট করতে পারে না। এটা কোন ইমানের কাজ হতে পারে না, ইমানদারের কাজ হতে পারে না। ইমানদার সর্বক্ষণ সব সময় টেনশন করে আরেক মুসলমান ভাই কিভাবে আমার কাছে নিরাপদ থাকবে। বলুন ঠিক কিনা? আর আজকে শীত কেটে মানুষের সতীত্ব চুরি করে, মানুষের ইমান কতটা দুর্বল হয়েছে, মানুষ আজকে কোথায় গেছে। এই জন্য নবীজি বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআ। দুনিয়ার মহব্বত যদি কোন ব্যক্তির ভিতরে ঢুকে যায়, ওই ব্যক্তির পক্ষে শীত কেটে দুঃখে দর্শন করা তো দূরের কথা,
দর্শনের পরে হত্যা করাও পর্যন্ত তার পক্ষে সম্ভব হয়ে যায়, যেটা অহরহ আমাদের সমাজে ঘটতেছে। কথা বলুন ঠিক কিনা? দর্শন করার পরে হত্যা করেছে, অহরহ নিউজের ভিতরে দেখা পাওয়া যায়। নবীজি বলেছেন এরকম ভাবে বড় বড় যত গুনাহ আছে সব গুনাহ ওই মুমিন ব্যক্তির পক্ষে সম্ভব হয় যে মুমিনের ভিতরে দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে। কার ভরসায় চরে মন, কিসের করো আশা, এত সাদে বাড়ি একদিন ভেঙে যাবে তোমার আশা। ঠিক না? জোরে বলেন ঠিক না বেঠে? কার ভরসায় চরে মন, কিসের করো আশা, এত সাদে বাড়ি একদিন ভেঙে যাবে তোমার আশা। ও তোমার কোন দিন যেন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জোরে কোন ঠিক কিনা? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। জোরে কোন? সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমার সঙ্গে বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায়, আরো জোরে বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় রের মাটি। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে সান্ত্বনা দেয়, ও নবী, কাফেররা যদি আপনাকে যে অপবাদ দিয়েছি, আপনাকে আমি আল্লাহ বলে গেছি, আমি আল্লাহ পরিত্যাগ করেছি, না না না, আমি আল্লাহ আপনারে বলেও নাই, আপনারে পরিত্যাগ করি নাই। জুরে জুরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে জানায় দেয়, দ্বিতীয় নাম্বার আমার নবীর সান্ত্বনা। ও ভাইরা, আমার নবীরকে আল্লাহ পাক এই সূরার ভিতরে সান্ত্বনা দিয়েছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বন্ধু মুহাম্মদ, দুনিয়ার এই জমিনের চাইতে আপনার জন্য আখিরাতের জমিন হবে সবচাইতে ফজিলতপূর্ণ, সবচাইতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নবী, এই দুনিয়ার চেয়ে আপনার জন্য আখিরাতের জীবন আপনার জন্য উত্তম। তার মানে কি এই দুনিয়াতে নবীর সম্মান কম ছিল? জোরে বলেন, কম ছিল? না না না। এ বন্ধু আমার, বড়গাঁও মুসলমান ভাই, পর্দানিশি মা, আমার নবীর এত সম্মান আমার আল্লাহ দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সমস্ত মাখলুকের চাইতে আল্লাহর পরে আমার আল্লাহ আমার নবীর সম্মান দান করেছিলেন। বলুন ঠিক কিনা? जहाँ तक है रबोबियत खुदा की,
जहां तक है रबूबियत खुदा की वहां तक है नबूवत मुस्तफा की वहां तक है नबूवत मुस्तफा की जुरे जुरे बोलुन ना सुबहानाल्लाह। আরে আমার নবীর এত সম্মান ছিল। এ বন্ধু আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ পাক যত নবী রাসূল প্রেরণ করেছেন, নবুয়তের ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। প্রত্যেকটা নবীর একটা গণ্ডি ছিল, সীমা রেখা ছিল। আমার বাংলাদেশের যেমন সীমা রেখা আছে, এর বাইরে গেলে পাসপোর্ট লাগে, ভিসা লাগে। যদি পাসপোর্ট ভিসা ছাড়া কেউ যদি তার কাটা পার হয়ে যায়, তাহলে বর্ডার গার্ড তার বুকে গুলি মারে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আমার আল্লাহ দুনিয়া জমিনে প্রেরণ করেছেন, সমস্ত নবীদের একটা সীমা রেখা ছিল, একটা গণ্ডি ছিল, এর বাইরে তার নবুয়ত ছিল না। কিন্তু আমার নবীরে আমার আল্লাহ এত সম্মান দিয়েছিলেন রে ভাই। আমার আল্লাহ আমার নবীর এত মান দিয়েছেন, আল্লাহর খুদাইয়া যত জায়গায় চলে রে বন্ধু, আমার নবীর নবুয়ত তত জায়গায় চলে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর খুদাইয়ত যত জায়গায় ছিল, আমার নবীর নবুয়ত তত জায়গায় ছিল। অন্য অন্য নবীরা মৃত্যুর পরে তাদের নবুয়তের ক্ষমতা শেষ। ঈসা নবীর ক্ষমতা আছে, মানে নবুয়তের ক্ষমতা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আছে, কিন্তু আমার নবীর আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার নবীর ক্ষমতা আছে এই জন্যে, ঈসা নবীর ক্ষমতা ছিল না এই জন্যে আমার নবী আসার কারণে। কথা বলেন ঠিক কিনা? আগের নবীর ক্ষমতা ছিল না এই জন্যে, পরে নবী আগমন করার কারণে। আমার নবীর ক্ষমতা এই জন্য আছে, আমার নবীর পরে কোন নবী আসে নাই। আজকে বর্তমানে বাংলাদেশে পৃথিবীর জমিনে একটা দল আছে কাদিয়ানী, যারা আমার নবীর খতমে নবুয়ত বিশ্বাস করে না, এরা মুসলমান হতে পারে না, প্রকাশ্যে এরা কাফের। এদেরকে যারা কাফের বলবে না, এরাও কাফের। বলুন ঠিক কিনা? যারা কাদিয়ানী এদেরকে কাফের বলবে না, এরাও আরো জোরে বলেন কাফের কাফের। আরো জোরে বলেন কাফের 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 কাফের। কাদিয়ানীরা, যেখানে আল্লাহ পাক নিজেই বলেছেন মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পরিষ্কার ভাবে জানায় দিয়েছেন, নবীজি তোমাদের কারো পিতা নন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ জানায় দেয়, আমার বন্ধুর পরে আর কোন নবী নাই। ও খাতামান নাবিয়্যিন, আমার বন্ধু হলো শেষ নবী। আমার নবী নিজে হাদিসের মধ্যে বলেছেন, হে উম্মতেরা, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কোন নবী নাই। অথচ কাফেররা, আপনার কাদিয়ানীরা এই আয়াতকে অস্বীকার করার কারণে, নবীজির হাদিসকে অস্বীকার করানে, নবীজির খতমে নবুয়তকে অস্বীকার করার কারণে এরা মুসলমান না, এরা প্রকাশ্য কাফের কাফের। জোরে বলুন ঠিক কিনা? সরকারের কাছে আমাদের একটাই দাবি, ওরা মুসলমানের সমাজে বাস করে, কোনো সমস্যা নাই, তবে আমার মুসলমানের ক্ষমতাটা, মুসলমানিত্বের নাম নিয়ে যেন আমার সমাজে ওরা বাস করতে না পারে, ওদেরকে রাষ্ট্রভাবে কাফের ঘোষণা করা হোক, এটা আমরা চাইতে চাই না। আরো জোরে বলে চাইতে চাই না। বাংলাদেশের 16 কোটি মুসলমানের মনে তামান্না, কাদিয়ানীরা আমার সঙ্গে চলবে, আপত্তি নাই, আমার সঙ্গে ব্যবসা করবে, আপত্তি নাই, তবে আমার মুসলমানিত্বের ক্ষমতা নিয়ে, মুসলমানের পরিচয় দিয়া আমার সঙ্গে চলবে, এটা আমরা মানতে পারি না। রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক। বাংলা প্রতিটা মুসলমানের একই দাবি। জুড়ে বলুন ঠিক কিনা? সরকার মহোদয়ের কাছে আমাদের একটাই আরজি, কাদিয়ানীদেরকে প্রকাশ্যে কাফের ঘোষণা করা হোক, রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হোক।
ওরা গ্রামে গঞ্জে মুসলমানদের ঈমান ধ্বংস করছে, আমার নবীর খতম নবুয়ত বিশ্বাস করে না, অথচ আমার সঙ্গে চলাফেরা করে। ওদেরকে দেখলেই তো শরীরের রক্ত গরম হয়ে যাওয়ার কথা। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর খতম নবুয়ত বিশ্বাস না করে অথচ মুসলমান দাবি করে আমার সঙ্গে চলাফেরা করবে, এটা মানতে পারি না। আপনার যদি অল্প অল্প ঈমানও যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, তাও সে মানতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? তো ভাই আমার বন্ধুরা, আমার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন, দুনিয়ার জমিনে যতটা সম্মান দিয়েছেন, এরপরেও যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর এত সম্মান থাকার পরেও আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার মান, আমার নবীর উপরে আর কারো সম্মান আমার আল্লাহ দেন নাই। এরপরেও যেহেতু আমার আল্লাহ ঘোষণা করেছেন, ও বন্ধু, দুনিয়ার এই জমিনের চাইতে আপনার আখিরাতের জমিন হবে উত্তম। তার মানে কথা দ্বারা বোঝা যায় আমার আল্লাহ আমার নবীর আখিরাতের জীবনে কতটা সম্মান দান করবে। সুবহানাল্লাহ। আখিরাতের অবস্থা এমন হবে, হাসরের ময়দানটা এতটা ভয়াবহ হবে, কেউ কারো পরিচয় দিবে না, এতটা কঠিন হয়ে যাবে। উম্মতরা আল্লাহর সামনে কথা বলবে তো দূরের কথা, কোন নবীরাও পর্যন্ত আল্লাহর সামনে কথা বলতে পারবে না। এতটা ভয়াবহ অবস্থা হবে হাসরের ময়দানে। কিন্তু আমার নবী, তোমার নবী, আমার নবী ঘোষণা করেন, উম্মতেরা আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে সূরাতুদ দুহা দ্বারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার জমিনে চাইতে আখিরাতের জীবনে আমাকে এত সম্মান দান করা হবে। কেমন সম্মান দান করা হয়েছে? যেখানে নবীরা পর্যন্ত আল্লাহর সঙ্গে কথা বলার ক্ষমতা থাকবে না, কেউ সাহস পাইবে না, সেই দিন ভয়াবহ অবস্থার ভিতরে আমি মুহাম্মদ রে আমার আল্লাহ এতটা ক্ষমতা দান করবে রে, আমাকে মাকামে মাহমুদ দান করবে। বলুন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ কাকে বলে? মাকামে মাহমুদ কিসको कहते हैं? কাহাকে মাকামে মাহমুদ বলা হয়? মুফাসসিরিনে কেরাম বলেন, আমার নবী আল্লাহর কাছে উম্মতের জন্য শাফাআত করবে। আল্লাহর আরশের পাশে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ। এই মাকামে মাহমুদ আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীর জন্য রাখে নাই, কোন রাসূলের জন্য রাখে নাই, শুধুমাত্র কেবলমাত্র আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেখেছেন। যেখানে দাঁড়িয়ে আমার নবী বলেছেন, এই মাকামে মাহমুদে দাঁড়িয়ে আমি আমার আল্লাহর কাছে আমার গুনাহগার উম্মতের জন্য, জাহান্নামী উম্মতের জন্য আল্লাহর কাছে শাফাআত করব। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শাফাআত কবুল করে আমার উম্মতদেরকে জান্নাতের ফয়সালা করে দিয়ে। বলুন সুবহানাল্লাহ। ও আম্মা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। আল্লাহ জানিয়ে দিলেন, হে বন্ধু, রাতের কিছু ইবাদত, নফল ইবাদত, তাহাজ্জুদের নামাজ, যেটা আপনার জন্য আমি নফল হিসেবে দান করেছি। আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা, আশা করা যায় আমি আল্লাহ আপনাকে সেই মাকামে মাহমুদের ক্ষমতা দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী আল্লাহর কাছে উম্মতের জন্য শাফাআত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীর শাফাআত যখন আল্লাহর কাঠ গড়ায় আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছে যাবে, আমার নবীর সাজদায়
এটা হচ্ছে আমার নবীর আখিরাতের জীবনের সম্মান। এ বন্ধু আমার, আখিরাতের জীবনে আমার নবী শাফাআত করবে উম্মতের জন্য। নবী আমার শাফাআত করবে। নবীজি দুনিয়ার জমিনে এমন কিছু ওয়ারিস রেখে গেছেন, এমন কিছু ওয়ারিস রেখে গেছেন যারা কিয়ামতের ময়দানে শাফাআত করবে। নবী আমার ডাক দেয়া বলেন, এ উম্মতেরা, কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে শাফাআত করবে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। আমার নবী বলেছেন কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ শাফাআত করবে। এক নাম্বার হলো আল আম্বিয়া। আমার নবী বলেন প্রথম নাম্বার হলো নবী যিনি উম্মতদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। দুই নাম্বার হলো ওয়াল উলামা, উলামায়ে কেরাম কিয়ামতের ময়দানে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। এমন ব্যক্তিদেরকে শাফাআত করবে যারা হিসাব নিকাশের পরে জাহান্নামে হয়ে গেছে। কারা তাদেরকে শাফাআত করবে? যারা আজকে হাফেজ হয়েছে, পাগড়ি বেঁধেছে মাথার ভিতরে, পাগড়ি পেয়েছে, এরা শাফাআত করে জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাবে। এ বন্ধু আমার, যদি আলেমদের যদি শাফাআত আপনার ভাগ্যে যদি গ্রহণ করতে চান, আপনার কপালে যদি আলেমদের শাফাআত নিতে চান, তাহলে আলেমদেরকে ভালোবাসতে হবে কি হবে না? জোরে বলেন, বাসতে হবে কি হবে না? আজকে একদল আছে আমাদের সমাজে, আহা সারা শরীরে ব্যথা, ঔষধ লাগাইব কোথায়? একদল আছে বলে তবলিগ তো আলেমরা বুঝে না, তারা কি চিল্লা দিয়েছে, তারা কি 3 দিন দিয়েছে, তবলিগ আমরা 3 দিন দিয়েছি, আমরা চিল্লা দিয়েছি, আলেম দরকার নাই, আলেম ছাড়াই আমরা তবলিগ করব, আলেম ছাড়াই আমরা দাওয়াতি কাজ করব। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আলেম ছাড়া তবলিগ করবে, এ তবলিগ হবে আত্মাহীন তবলিগ। কথা কয় না? যেই তবলিগে আলেম থাকবে না, যেই দাওয়াতি কাজে আলেম থাকবে না, ওই দাওয়াতি কাজে নেতৃত্ব আলেম দিবে না, ওই দাওয়াতি কাজটা হবে আত্মাহীন, দিলহীন। কথা বলুন ঠিক কিনা? আজকে যদি আপনি আলেমদের সঙ্গে সম্পর্ক রাখেন, হাফেজে কোরআন, নবীজি বলেছেন একজন হাফেজে কোরআন অন্তত 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। তার ভিতরে বাবা আছে, মা আছে, নানা আছে, নানু আছে, দাদা আছে, দাদু আছে, আরো আপনজন আছে। তার ভিতরে আরেকজন হলো যে বাড়িতে ভাত খেয়ে হাফেজে কোরআন হয়েছে, আলেম হয়েছে, ওই বাড়ির লজিং মাস্টার এবং মাস্টারনিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে 2টা ছেলে হাফেজ হয়েছে, আল্লাহর নবীর কথা মিথ্যা হতে পারে না, আল্লাহর নবীর ঘোষণা মিথ্যা হতে পারে না। আমার নবী ঘোষণা করেছেন এই 2টা ছেলে যদি জান্নাতি হয়, খোদার কসম আপনার ঘরে খেয়ে খেয়ে 2টা ছেলে হাফেজ হয়েছে, আপনাকে ছাড়া এই 2টা ছেলে জান্নাতে যাবে না, অথচ আপনি কিন্তু জাহান্নামী হয়ে গেছেন। এরপরে হাফেজে কোরআন আল্লাহর কাঠগড়ায় সুপারিশ করে করে আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। লজিং রাখলে লস না লাভ? জোরে বলেন, লস না লাভ? লজিং রাখবেন কারা কারা? কারা কারা লজিং রাখবেন? ছাত্রদেরকে হাত উঠান। কারা কারা? মাশাআল্লাহ, সবাই সবাই সবাই। যতজন ছাত্র আসবে হাফেজ কোরআনদেরকে, আলেমদেরকে খাওয়ানোর উদ্দেশ্যে লজিং রাখবেন। এতে অনেক ফজিলত রয়েছে। অনেক ছাত্ররা কষ্ট করে, গরিব মানুষ চলতে পারে না, কাপড় চোপড় নাই, পোশাক আদি নাই, বই কিনতে পারে না, কলম কিনতে পারে না। এদেরকে দেখে দেখে দড়ি দড়ি পোশাক কিনে দিবেন, কলম কিনে দিবেন, খাতা কিনে দিবেন, ব্যাগ কিনে দিবেন। দেখবেন এরা কিয়ামতের ময়দানে 5 টাকার একটা কলমের বদলতে আপনার জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে মাফ করাইয়া আপনাকে আল্লাহর চিরস্থায়ী জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আপনাদের খারাপ লাগতেছে? চলে যাবেন?
চলবে চলবে লা ইলাহা ইল্লাল্লাহ না না নরমাল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরার বেলা এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরার বেলা এই কালিমাত রওশনীতে এই কালিমাত রওশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার যত সম্মান আল্লাহ দিয়েছেন এর চাইতে আরো দ্বিগুণ সম্মান দিবেন কোথায়? আখিরাতে। কোথায়? আখিরাতে। যারা দুনিয়ার জমিনে সৎভাবে চলবে, সৎভাবে থাকবে, হালাল জিনিস ভক্ষণ করবে, দুনিয়ার জমিনে তাদেরকেও আল্লাহ সম্মান যা দিবেন তার ডাবলে ডাবল সম্মান দিবেন আখিরাতে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা সৎ ব্যক্তি, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে, যারা আলেম হয়েছে, এই আলেমরা বয়স যত বাড়ে তাদের সম্মান তত বাড়ে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আলেমদের বয়স যত হয়, মুরব্বী যত হয়, তাদের সম্মান তত বাড়ে। আপনারা দেখেছেন বাংলাদেশের সেই একেবারেই মুরব্বী যারা আছেন এবং ছিলেন, যেমন হেফাজতের আমির আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ, উনি যখন জীবিত ছিল ওনার ছাত্ররা ওনাকে এতটাই সম্মান করেছে, আম জনতা ওনাকে এতটা সম্মান করেছে, এই চেয়ারের মধ্যে হুজুর বসা, চেয়ার থেকে নেমে হুজুর হেঁটে যাবে, ছাত্ররা সেটাও করে নাই, চেয়ারকে ধরে চেয়ারের ভিতরে হুজুরকে বসায়া চেয়ার ধরে হুজুরকে নিয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যেটা আর কোন শিক্ষার ক্ষেত্রে পাওয়া যায় না। আর একটা শিক্ষা আছে, যে শিক্ষা দুনিয়াবী শিক্ষা, এর শেষ অবস্থা হয় বৃদ্ধাশ্রম। কথা কয় না দেখি? দুনিয়াবী শিক্ষার শেষ অবস্থা কোথায়? বৃদ্ধাশ্রম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সব ব্যক্তিদেরকে যেমন সম্মান দেন, তার চাইতে আর বহু গুণ বেশি সম্মান আল্লাহ পাক আখিরাতে দান করবেন। এমন সম্মান দান করবে, আমার নবীজি খুতবাতে যে হাদিস আপনাদের মাঝে উপস্থাপন করেছি, নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আ'দাদতু লি'ইবাদিস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। বন্ধু আমার, এ যুবক ভাইরা, পর্দানিশী মা বোনেরা, আমার নবী বলেন, হে উম্মতেরা, দুনিয়ার জমিনে যারা সৎভাবে চলে, হালাল ভক্ষণ করে, তাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
আখিরাতে এমন সম্মান রেখেছেন মালা আইনুন রাআত, যা কোনদিন কোন চক্ষু পর্যন্ত দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনদিন কোন কান এমন বর্ণনা শুনে নাই, ওয়ালা খাতরা আলা কলবি বাশার। আমার নবী বলেছেন এমন কি এত সম্মান আমি আল্লাহ তাদেরকে দান করব, যা এমন সম্মান আমি আল্লাহ তাদেরকে দিব যা কোনদিন কোন অন্তর কল্পনাও করে না। সুবহানাল্লাহ। এমন সম্মান আল্লাহ দিবে যা কোনদিন কোন অন্তর কল্পনাও করতে পারে না। এমন জান্নাত আল্লাহ দিবে যেটা জীবনে কোনদিন কল্পনা আপনি আমি করি না। এত বড় জান্নাত দিবে। একেবারে সবার লাস্টে যে জান্নাতে হবে তার জন্য জান্নাত থাকবে এই দুনিয়ার সমপরিমাণ, 10 দুনিয়ার সমপরিমাণ। যেটা কন্যা সুবহানাল্লাহ। এই দুনিয়ার 10 দুনিয়ার, এই দুনিয়ার মাপে 10 দুনিয়ার সমপরিমাণ দিবেন আল্লাহ পাক একজন আদনান জান্নাতীকে। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ও জিবরাইল, আমি তোমার আসল রূপে দেখতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার 600 ডানা আছে, এই ডানা সহকারে আমি তোমাকে আসল রূপে দেখতে চাই। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আসল রূপে আপনি দেখতে পারবেন না। কই কেন দেখতে পারবো না? বলে, গো নবীজি, আমি যদি আসল রূপ নেই তাহলে এই জমিন আমার বডি কুলাইবে না। সুবহানাল্লাহ। এই জমিন আমার বডি কুলাবে না। তবে আপনাকে আমার বডিটা কেমন এটা নিদর্শন দেখায়। এবার জিবরাইল চলে গেল। কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম। আসিয়া বলে, নবী গো, আপনি কিছু দেখেছেন কিনা? বলে, না, তেমন কিছু দেখি নাই। তবে হঠাৎ করে দুনিয়াটা অন্ধকার হয়ে গিয়েছিল, আলো একেবারে নিভে গিয়েছিল, অন্ধকার হয়ে গেছে। আমি মনে মনে ভাবলাম এখনো তো রাত্র হওয়ার সময় হয় নাই, তাহলে কেন অন্ধকার হয়ে গেল? আবার মুহূর্তের ভিতরে অন্ধকার চলে গেল, আলো হয়ে গেল। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বডিটা বোঝানোর জন্য আমার 600 ডানার একটা ডানার কিছু অংশ দুনিয়ার আসমানের নিচে রেখেছিলাম। এই আসমানের নিচে আমার ডানার কিছু অংশ রাখার কারণে আসমান থেকে আলোটা দুনিয়ার জমিনে আসতে পারে নাই, বিদায় দুনিয়াটা অন্ধকার হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এবার বলেন জিবরাইলের বডি কেমন? সুবহানাল্লাহ। 600 ডানার এক ডানার কিছু অংশ আসমানের নিচে রাখছে, যার কারণে দুনিয়া অন্ধকার হয়ে গেছে। আল্লাহু আকবার। আর যদি 600 ডানা সহকারে বডি যদি থাকতো তাহলে উপায় ছিল? হ্যাঁ, কিতাবের ভিতরে এসে সারা পৃথিবী পানি একত্রিত করে, সমুদ্রের পানি, মহাসমুদ্রের পানি, টিউবওয়েলের পানি, পুকুরের পানি, কলা গাছের পানি, যত পানি আছে সমস্ত পানি একত্রিত করে জিবরাইলের মাথায় যদি ডালা হয়, জিবরাইল বলেন যে আমার চুল বেয়ে বেয়ে ঘাড় পর্যন্ত পানি আসবে না। জেনে বলুন সুবহানাল্লাহ। মাথার যদি অবস্থা হয়, বডি কেমন? চিন্তা করছেন? মাথার যদি এই হালত হয়, বডি কেমন? এরপরে জিবরাইল এই কথা শুনিয়া, জিবরাইলের এই কথা শুনিয়া নবী আলাইহিস সালাম বললেন, জিবরাইল, বুঝতে পারলাম তোমার বডি কেমন আমার জানা হয়ে গেছে। ও জিবরাইল, দ্বিতীয় নম্বর কথা, এই দুনিয়ার জমিনে তুমি তোমার জায়গা থেকে দুনিয়ার জমিনে আসতে তোমার কতটুকু সময় লাগে? আর 600 ডানা কতবার তুমি ব্যবহার করেছ? ভাইরা আমার, বন্ধুরা আমার, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার 600 ডানা মোট জীবনে 4 বার ব্যবহার করেছি। 4 বার ব্যবহার করে দুনিয়ার জমিনে আমি এসেছি। এবার চিন্তা করে দেখুন, আমি ঘটনাটা বলি, আপনি বুঝবেন কতটুকু সময় আমার লেগেছে। প্রথম নাম্বার, আমি আমার ডানা ব্যবহার করেছি নবী গো। প্রথম নাম্বার হলো যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করেছে, বিশাল অগ্নিকুণ্ড, এত বড় অগ্নিকুণ্ড পৃথিবীতে কেউ করে নাই, আজও নাই, ভবিষ্যতেও কোনোদিন হবে না।
এত বড় অগ্নিকুণ্ড নমরুদ বানায়া ইব্রাহিম রে পাঠাইলো। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, আগুন কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ আমারে ডাক দেয়া বলে, জিব্রাইল আমার বন্ধু খলিল রে আগুনে নমরুদ নিক্ষেপ করেছে, যা 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 তাড়াতাড়ি যা। ও নবী মুহাম্মদ, আমি আমার জায়গাতে ছিলাম, ওখান থেকে আল্লাহ পাকের আদেশ পেয়ে আমি আগুনের কাছে আসিয়া আগুন যেন নবী ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যা। সালামুন আলা ইব্রাহিম, আরামদায়ক, না ঠান্ডা না গরম। বেশি গরম হলে কষ্ট হয়, বেশি ঠান্ডা হলেও কষ্ট হয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেছেন সালামুন ইব্রাহিম, ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। এই সংবাদটা আগুনে নিক্ষেপ করবে এমন সময় আমার আল্লাহ যখন দিল, আমি আমার জায়গা থেকে আগুনের কাছে আসিয়া আল্লাহর নবীর এই আরামদায়কের সংবাদটা আগুনে দিলাম। আগুনে আমার আল্লাহর নবী ইব্রাহিমের একটা পশমের মাথাও পর্যন্ত পুড়তে পারে নাই। এবার চিন্তা করুন, আমার জায়গা থেকে এই দুনিয়ার জমিনে আগুনে আসতে আমার কত সেকেন্ড লেগেছে। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় নাম্বার হলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, 2 নাম্বার আমি আমার 600 ডানা ব্যবহার করেছি। 2 নাম্বার হলো, যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার লক্ষ্যে ঈমানি পরীক্ষার সময় যখন উনি ওনার সন্তান ইসমাইলকে শোয়া কুরবানি করবে, দাঁড়ালো ছুরিটা গলার মধ্যে ডলা দিবে, এমন সময় আমি আমার জায়গাতে আসি গো নবী। আমার আল্লাহ মানে হুকুম করলো, জিব্রাইল যা যা, ও জিব্রাইল চালু করে যা, আমার বন্ধু ইব্রাহিম ওনার সন্তান ইসমাইলের গলায় ছুরিটা চালাইবে। এত দাঁড়ালো ছুরি যদি ডলাটা লেগে যা, ইসমাইলের গলাটার তার বুড়ির মধ্যে থাকবে না। তাড়াতাড়ি যা রে জিব্রাইল যা, জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যা, ইসমাইলের সরাইয়া দুম্বাটা ইসমাইলের জায়গায় শুয়া দাও। ওগো আল্লাহর নবী মুহাম্মদ, আমি এই সংবাদটা যখন পাইলাম তখন আমি আমার জায়গাতে ইব্রাহিম দুনিয়ার জমিনে আমি আমার জায়গা থেকে জান্নাতে গেলাম। জান্নাত থেকে দুম্বা নিয়া ইসমাইলে টান দিয়া সরাইলাম। ইসমাইলের জায়গাতে দুম্বা কুরবান হয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কতটুকু সময় লেগেছে? কতটুকু সময় লেগেছে? কয়েক ঘন্টা? আর আসতে কোন কয়েক ঘন্টা, কয়েক মিনিট, কয়েক সেকেন্ড, কয়েক সেকেন্ডও না। ডলার দিতে কতটুকু সময় লাগে? এই হলো 2 নাম্বার 600 ডানা ব্যবহারের কাহিনী। 3 নাম্বার কাহিনী হলো মুমিনদের জন্য আল্লাহ পাক জান্নাতে এমন নিয়ামত রেখেছেন, সেটা বোঝানোর জন্য এই কথাগুলি কিন্তু বাবা বলতেছি। আসল কথা কিন্তু এখনো বলি নাই। দুনিয়ার জমিনে আল্লাহ নবী যে হাদিসে বলেছেন, আলা খতরা কলবি বাশার, অন্তর পর্যন্ত কল্পনা করে নাই এমন জান্নাত এমন নিয়ামত আল্লাহ রাখবে। কেমন নিয়ামত আমার আল্লাহ রেখেছেন সেটা বোঝানোর জন্য এই কথাগুলি কিন্তু বলতেছে। 3 নাম্বার হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়, ও নবী মুহাম্মদ, যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা ইউসুফ নবীরা যখন কুয়ার ভিতরে নিক্ষেপ করে দিল, ইউসুফ নবী আগুনের আপনার পানিতে লাগার আগে আমি আমার জায়গাতে ছিলাম। এমন মুহূর্তে আমার আল্লাহ আমারে হুকুম করলো, জিব্রাইল চালু করিয়া যা যা, আমার বন্ধু ইউসুফ রে তার ভাইরা কুয়াতে নিক্ষেপ করেছে, আমি যেন আমার বন্ধুর শরীরে কুয়ার এক ফোঁটা পানি যেন লাগে না, এটা দেখতে চাই। তাড়াতাড়ি যাইয়া পানির নিচে এবং আমার বন্ধু ইউসুফের নিচে তোমার ডানাটা বিছাইয়া দাও। ওগো আল্লাহ নবী, আমি আমার জায়গাতে ছিলাম। এমন সময় যখন আমার আল্লাহ হুকুমটা করলো, আমি সেখান থেকে আসিয়া ইউসুফ নবী পানিতে যাওয়ার আগে আমি জিব্রাইল আমার ডানাটা পানির উপর বিছাইয়া দিলাম। বলুন সুবহানাল্লাহ। কয়েক ঘন্টা সময় লাগছে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নাম্বার হলো, ওগো আল্লাহর নবী, আপনি তায়েফের ময়দানে গিয়েছিলেন দ্বীনের দাওয়াতের জন্য। ইয়া রাসূলুল্লাহ, মক্কা মদিনায় দ্বীনের দাওয়াত দেন, দাওয়াত লোকজন গ্রহণ করে, কেউ গ্রহণ করে না। আপনি আপনার সেই তায়েফের ময়দানে, তায়েফ দেশে গিয়েছিলেন দ্বীনের দাওয়াতের জন্য। মানুষগুলা যেন দ্বীনের দাওয়াত পেইয়া, মানুষগুলা যেন আল্লাহ ভোলা, মানুষগুলা যেন আল্লাহ ওয়ালা হয়ে যায়। আল্লাহর উপরে ঈমান যারা আনে নাই, আগুনের পূজা যারা করে, আগুনের সঙ্গে সম্পর্ক যাদের, মূর্তির সঙ্গে সম্পর্ক যাদের, এমন ব্যক্তিরা যেন আল্লাহর উপরে ঈমান আনে। এই দাওয়াত নিয়ে আপনি আপনার সেই তায়েফের ময়দানে গিয়েছিলেন। আল্লাহ নবী তায়েফবাসী আপনার সেই দাওয়াত গ্রহণ করে নাই, আপনাকে তিরস্কার করেছে, আপনাকে পাগল বলে ডাক দিয়েছে, আপনাকে পাগল 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 বলে বলে সম্বোধন করেছে। নেতারা ডাক দেয়া বলে, যুবকেরা, মক্কা থেকে একটা পাগল এসেছে, তোমরা তারে পাথর নিক্ষেপ করে করে তায়েফ থেকে তাড়িয়ে দাও, তায়েফ থেকে বিতাড়িত করো। তায়েফের সেই দুষ্ট ছেলেরা সেই পাথর গুলে নিয়া আপনার পবিত্র শরীরে, যেই শরীরে মশা মাছি বসা হারাম, এমন পবিত্র শরীরে তায়েফের সেই দুষ্ট ছেলেরা পাথর নিক্ষেপ করেছে। আপনি পাথরের আঘাত সহ্য করতে না পেরে বেহুশ হইয়া জমিনে পড়ে গেলেন। একবার দুইবার নয়, 3-3 জমিনে বেহুশ হইয়া পড়ে গেলেন। আমার নবী ডাক দেয়া বলে, তায়েফবাসী, মেরো নামে রনা তোমরা, মেরো না, মেরো নামে রনা তোমরা, মেরো না। আমি হলাম আল্লাহর নবী পাগল না, আমি হলাম আল্লাহর নবী পাগল না। তো জোরে বলুন না আল্লাহু আকবার, আর একবার বলুন আল্লাহু আকবার। যদি হাত তুলে আল্লাহরে দেখেন, আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, আল্লাহ আমাদের সবাইকে তোমার খাঁটি বান্দা হিসেবে কবুল করে নাও। আমার নবী জমিনের ভিতরে বেহুশ হইয়া পড়ে যায়। আল্লাহ নবী পাথরের আঘাতে 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 শরীরটা ঝরঝরিত হয়ে গেল। আল্লাহ নবী শরীর থেকে যখন রক্ত পড়ে 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 জুতা মোবারক গুলি ভরে গেল, জুতা ভরে যখন জমিনে রক্ত ঢেলে যাবে, রক্ত চলে যাবে, এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধু পবিত্র রক্ত যদি জমিনে পড়ে রে, জমিন কিন্তু তায়েফবাসীর আর জীবিত রাখবে না, সব কিন্তু ধ্বংস করে ফেলবে। যদি তায়েফবাসী যদি বাঁচতে চাও, তায়েফবাসীর যদি বাঁচাইতে চাও, আমার বন্ধু শরীরে রক্ত যেন জমিনে না পড়ে, তাড়াতাড়ি যাইয়া ওই যে শরীর থেকে একটা ফুটা রক্ত জমিনের দিকে যাইতেছে, ওই জমিনের দিকে যাওয়া ফুটাটা তুমি তোমার হাতের ভিতরে গ্রহণ করো। আমার নবীর কথা শুনিয়া, আল্লাহ পাকের কথা শুনিয়া জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন আমার জায়গাতে ছিলাম। এমন সংবাদ শোনার পর আমি আমার জায়গা থেকে আসিয়া যে ফুটা রক্তটা জমিনের দিকে যাচ্ছে, ওটার নিচে আমি জিবরাইলের কুদরতে আমি জিবরাইলের হাত রেখে দিলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বলুন না আল্লাহু আকবার। এই ছিল জিবরাইলের 4 বা 600 ডানা ব্যবহারের ইতিহাস। এবার আসুন আসল কথা। আল্লাহ জি বলেছেন, আল্লাহ নবী বলেছেন, আ'দাতু লিইবাদিস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার
অন্তরেও কোনোদিন কল্পনাও করেন নাই, চোখেও কোনোদিন দেখেন নাই, কানেও কোনোদিন শোনেন নাই। এমন নিয়ামতের জান্নাত আমার আল্লাহ রেখেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমি তোমার বান্দাদের জন্য তুমি যে জান্নাত বানাইলা, নেককার বান্দাদের জন্য জান্নাত বানাইলা, মুমিন বান্দাদের জন্য জান্নাত বানাইলা, আল্লাহ আমি জান্নাতটা ঘুরে ঘুরে দেখতে চাই, জান্নাতের শেষ সীমানা কোথায়? আল্লাহ পাক ডাক দেয়া বলেন, না রে জিবরাইল, জান্নাতের শেষ সীমানা তুমি জিবরাইল ঘুরে ঘুরে কোথাও খুঁজে পাইবা না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।